সারা রাতটা তো পুরো না ঘুমিয়েই কেটে গেল একদম সমুদ্রের ধারে। তারপর কিন্তু সকালে আবার একটু ড্রেস চেঞ্জ করে আমরা চলে গেছিলাম আবার সমুদ্রের ধারে। আর দেখো সকালবেলা আমাদের রিসর্টটা কত সুন্দর ছিল। আর আমরা কিন্তু ছিলাম দেবরাজ রিসর্টে, যেখানে আমরা প্রত্যেকবার গেলে ওখানেই থাকি। ভীষণ কমফোর্টেবল আর অনেক ফ্র্যাঙ্কলি, তো খুব ভালো লাগে। তো ফার্স্টে গিয়ে সমুদ্রের পাড়ে গিয়ে কিন্তু আমরা খেয়ে নিয়েছিলাম ডাব। জাস্ট ফিলটা আলাদাই রকমের ছিল, একদমই মনে হচ্ছিল না এখান থেকে কোথাও যাই বলে। তারপর একটু সমুদ্রের ধারে বসে চা খেয়ে নিই। আর তারপরে এই যে পার্কে এসে, রিসর্টের পার্কে এসে দুজনে লিটারেলি বাচ্চা হয়ে গেছিলাম। তারপর আবার রুমে এসে ড্রেস চেঞ্জ করে কিন্তু আমরা ফটোস ভিডিওস ক্লিক করার জন্য তারপরে আবার চলে যাই। দেন অনেক ফটোস ভিডিওস নেওয়ার পর তারপরে এসে লাঞ্চটা সেরে নিই। আর এবার পালা ছিল আমাদের ফেরার। কিন্তু হ্যাঁ, আমরা কিন্তু মন্দারমণি থেকে বেরিয়ে আবার একটু দীঘা ঢুকেছিলাম, তাজপুর ঢুকেছিলাম। তারপর এই যে সুন্দর জগন্নাথ মন্দির দেখতে দেখতে দেন আমরা এত সুন্দর ওয়েদার, হাওয়া উপভোগ করতে করতে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দিই। তো আজকের ব্লগটা এতটুকুই। আর আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করো। আর যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করো। চলো বাই।